রাতভর হালকা মাঝারি এবং সকালের ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয় জলাবদ্ধতার। এতে ভোগান্তিতে পড়ে কর্মজীবী এবং শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলছে, রোববার রাত 12টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত রাজধানীতে 105 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দুপুরের পরেও নিউ মার্কেট সহ কয়েকটি এলাকায় পানি না নামায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নিউ মার্কেটের 1 নম্বর গেটের সামনের এলাকার দুপুর 1টার চিত্র। দূর থেকে দেখে মনে হতে পারে ছোট্ট কোনো নদী। হাজারীবাগ কামরাঙ্গীরচর ট্যানারি মোড়ের বাসিন্দারা চলাচল করে এ এলাকা দিয়ে। ভারী বৃষ্টি হলেই পানি জমে এলাকার বাসিন্দাদের পড়তে হয় ভোগান্তিতে। দীর্ঘদিনেও সমাধান না হওয়ায় ক্ষোভ তাদের। এই যে এইমাত্র পড়ছে, এই যে এইমাত্র ওরা একজন আমার পুরো আইনের সাইড আইনে এই যে বাইন্দা দিল। নিউ মার্কেটের সমস্ত নিউ মার্কেটটা পানি চত্বরে রাস্তায় উঠলাম, সেখানে পানি কোনো কষ্ট করে আমি আস্তে আস্তে পাই করে এই রাস্তায় উঠেছি। এত কষ্ট আমি জীবনে দেখিনি। ওনারা তো উপরের লোক, মানে লেভেলের লোক, ওনারা তো এই পানির মধ্যে নামবে না। আর যদি নামে তাহলে ওনার গাড়ি এসে, তো সাধারণ জনগণ তো মানে ভোগান্তি আজীবনই। এদের কষ্ট মানে জন্ম হইতে মৃত্যু পর্যন্ত। সামান্য জলাবদ্ধতা পার হতে রিকশা ও ভ্যানে গুনতে হচ্ছে 20 থেকে 30 টাকা। বছরের পর বছর চলা ভোগান্তির একটা স্থায়ী সমাধান চান এলাকাবাসী। স্থায়ী সমাধান তো চাই, এখন সরকার না করলে আমরা কি করবো? এই পানি সমস্ত মাল নষ্ট, মানে আমরা জনগণ কোথায় যাব, যাওয়ার জায়গা নেই। আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজধানীতে রাতভর বৃষ্টিতে কোথাও কোথাও বয়ে গেছে ঝড়ো হাওয়া, সঙ্গে ছিল বজ্রপাত। রোববার রাত 12টা থেকে সকাল 9টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ডের পরিমাণ 105 মিলিমিটার। রাত্রে থেকে বৃষ্টিপাতটা শুরু হয়েছে ঢাকা সহ দেশের দক্ষিণাঞ্চলে। এ সময় কিন্তু দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আপনার ফেনীতে 116 মিলিমিটার। আর ঢাকাতে যে বৃষ্টিপাতটা হয়েছে রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত 107 মিলিমিটার। এই সময়ের মধ্যে শুধু ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আপনার 71 মিলিমিটার। বঙ্গোপসাগরে আগামী বুধবার আরেকটি লঘুচাপ হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।